আচ্ছা, আমাদের তো কে ম্যাপ শেষ হয়েছিল তাই না? জি ম্যাম। কে ম্যাপ নিয়ে কোনো প্রবলেম আছে? কে ম্যাপটা একটু কষ্ট করে তোমরা প্র্যাকটিস করো, না হলে কিন্তু কে ম্যাপ পরীক্ষার সময় পারবা না। কে ম্যাপ প্র্যাকটিস না করলে পারবা না, এই কথাটা আমি বারবার বলি। একটু রিকোয়েস্ট করতেছি, তোমরা কে ম্যাপটা নিজেদের ভালোর জন্যই প্র্যাকটিস করো। আচ্ছা, যাই হোক, আজকে আমরা একটা নতুন টপিক, অ্যাকচুয়ালি নতুন টপিক না, আমরা ফার্স্ট ল্যাবে যে পড়েছিলাম না বেসিক গেটস, এর মধ্যে আমরা বলেছিলাম ন্যান্ড গেট আর নর গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। সো এটা দ্বারা মিন করেছিলাম যে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে কি করতে পারি, আমরা বেসিক যতগুলো গেটস পড়েছি, দ্যাট মিনস নট গেট, অ্যান্ড গেট, অর গেট, তারপরে কি এক্সঅর গেট, এক্সনর গেট, ন্যান্ড গেট, নর গেট, আমরা এই সবগুলো গেটকে হচ্ছে ডিজাইন করতে পারি। এর জন্য এদেরকে বলা হয় ইউনিভার্সাল গেট। সো আমরা আজকে এই ইউনিভার্সাল গেটের ব্যবহার দেখব। আর অলরেডি তোমরা হচ্ছে ল্যাবের মধ্যে কিন্তু অলরেডি তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সার লিখে ফেলেছো নিজেরাই, ঠিক আছে? সো ওখান থেকেই আজকে আমরা ওই টপিকটা একটু বাকি ছিল আমাদের স্টার্টিং এর দিকে, সো ওই জিনিসটাই আমরা একটু দেখব। সো ন্যান্ড গেট যদি মনে থাকে, ন্যান্ড গেট কার অপোজিট বলো তো? ম্যাম এন্ড গেটের অপোজিট। অ্যান্ড গেটের অপোজিট, তাই না? সো অ্যান্ড গেটের যদি বুলিয়ান এক্সপ্রেশনটা লিখি তাহলে আমি কি লিখি? এ ইনটু বি, তাই না? এটা হচ্ছে Yes, ma'am. অ্যান্ড এর বুলিয়ান এক্সপ্রেশন। আর ন্যান্ড এর বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে এ এবং বি লিখে তার উপরে কি করি, আমি হচ্ছে হোল বার দিই, তাই তো? তার মানে জিনিসটা কিরকম, এই যে একটা ইনপুট যদি এ হয় আর একটা ইনপুট বি হয়, তাহলে ফাংশনটা কিরকম হচ্ছে দেখো, এ ইনটু বি, তার উপরে কি হোল প্রাইম বা হোল বার যেটাই বলো, ঠিক আছে? এখন আমরা এই ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট গেট বানানো যায় সেটা দেখবো। সো এটার জন্য দেখো, এরকম করে চিন্তা করো বিষয়টা, এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটের দুইটা যে ইনপুট আছে সেটার মধ্যে ডিফারেন্ট ইনপুট না দিয়ে আমি দুইটাতে ইনপুট দিলাম, মনে করো এ। তাহলে সেই হিসাব অনুযায়ী এই ফাংশনটা, তোমার বুলিয়ান এক্সপ্রেশনটা কি হওয়া উচিত, এরকম হওয়া উচিত না, এ ইনটু এ হোল বার। এটা বুঝতে পারতেছো? ইয়েস ম্যাম। তাহলে এখন আমরা গত কয়েকদিন ধরে একটা রুল পড়ে আসতেছি যে তোমার বুলিয়ান পোস্টুলেটস এর মধ্যে পড়ে যে এ ইনটু এ, দুইটা যদি এ থাকে তাহলে আমরা কি করতে পারি, সেখানে একটা এ লিখতে পারি, তাই না? তাহলে এখানে যে দুটো এ আছে সেটাকে কি করতে পারি, আমরা একটা এ বলতে পারি না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন দেখো এই যে এ প্রাইম ইনভার্টারটার কথা যদি মনে থাকে, ইনভার্টারে কি থাকতো, যে আমার যদি এ ইনপুট দিতা তাহলে আউটপুটে কি পেতা, এফ ইজ ইকুয়াল টু হয়ে যেত এ প্রাইম, তাই না? তার মানে ইনপুটে যা দিচ্ছ আউটপুটে তাই পাচ্ছ। তার মানে দেখো, ন্যান্ডের দুইটা ইনপুটকে যখন তুমি এক করে দিলা তখন কি সেটা একটা ইনভার্টারের মতো কাজ করতেছে না? আউটপুট ফাংশনটা কি একটা ইনভার্টারের আউটপুট ফাংশনে আসছে না? জি ম্যাম। ঠিক আছে? সো এটাই হচ্ছে তোমার নট গেট ইমপ্লিমেন্টেশন ন্যান্ড দিয়ে, যে আমি কি করছি দেখো, এখন আলাদা আলাদা ইনপুট না দিয়ে এই দুইটাকে শর্ট করে একটা কমন ইনপুট দিচ্ছি এ, ঠিক আছে? তাহলে আউটপুটে দেখো এ প্রাইম পাচ্ছ। সো এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে আমার নট গেট। আচ্ছা, এরপরে হচ্ছে বাফার। বাফার মানে কি, ইনপুটে যেটা দিব আউটপুটে আমি সেটাই পাবো। সো যদি তুমি চিন্তা করো ইনভার্টার দিয়ে তুমি বাফার বানাবা, তাহলে কি হতে পারে সেটা দেখো, একটা ইনপুট এ দিলাম, তাই না? তারপর আমি একটা ইনভার্টারের কথা চিন্তা করি, তাহলে ইনভার্টারটার আউটপুট কি হবে, এ প্রাইম হবে। তারপরে সেটাকে যদি আমি আরেকটা ইনভার্টার দিয়ে পাস করি তাহলে এটার আউটপুট কি হবে, এ প্রাইম, তার উপরে কি হোল প্রাইম হয়ে যাবে না? তার মানে আমরা অলরেডি এটা গত কয়েকদিন ধরে পড়ছি যে এ ডাবল প্রাইম আর এ কি একই কথা। তার মানে দেখো এটা কি হয়ে গেল, এ হয়ে গেল। সো এটা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এ প্রাইম কত হবে, 0 হয়ে যাবে। তারপর সেটাকে যদি আবার তুমি ইনভার্ট করো তাহলে কি হচ্ছে, 1ই হচ্ছে না? তার মানে ইনপুটে যেটা দিলা আউটপুটে তুমি সেটাই পেলা, সেটাই হচ্ছে আমার বাফার। তাহলে জাস্ট এখন কি হবে, তোমরা অলরেডি ন্যান্ড গেট দিয়ে কিভাবে নট গেট বানাতে হয় সেটা এখানে দেখেছো। তাহলে কি হবে, দুইটা ইনভার্টার কানেক্টেড হবে, তাই না? এখন তাহলে আমরা যে ইনভার্টারটা বানাবো সেটা হবে ন্যান্ড গেট দিয়ে। তাহলে এই যে দেখো এ, এটা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করছে, ন্যান্ড গেটটা পেলাম হচ্ছে এ প্রাইম। এটাকে আমি যদি আরেকটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে পাস করি, এখানে সেটা কি, এই গেটটা ইনভার্টার হিসেবে কাজ করছে, কারণ দেখো একটা ইনপুটই আমি দুইটা পিনের মধ্যে দিচ্ছি।
তাহলে আমার আউটপুটটা কি আসতেছে f ইজ ইকুয়াল টু a, ঠিক আছে? সো এখানে আমার ন্যান্ড গেট বাফার হিসেবে কাজ করলো। এটা বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা Yes, ma'am. আচ্ছা, এরপরে আসো হচ্ছে অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটটা তোমাদের নিজেদেরই পারা উচিত। অ্যান্ড গেটের অপোজিট ছিল হচ্ছে ন্যান্ড গেট। তাহলে আমরা এভাবে বলতে পারি না ভাইস ভার্সা হিসেবে যে ন্যান্ড গেটকে আমি কি ইনভার্ট করলেই পাবো কি অ্যান্ড গেট? তাহলে যদি আমি এভাবে ড্র করি যে এটা হচ্ছে আমার একটা ন্যান্ড গেট, এ বি এটার ইনপুট হলে এখানে থাকতেছে কি এ বি হোল বার। তাহলে এটাকে যদি আমি একটা ইনভার্টার দিয়ে পাস করি তাহলে কি হয়ে যাবে? আমার হয়ে যাবে এ বি ডাবল প্রাইম, বা সেখান থেকে আমি বলতে পারি এ বি, তাই তো? তাহলে কি এখানে এই জিনিসটাই দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে যে আমরা অলরেডি ন্যান্ড গেট দিয়ে কিভাবে ইনভার্টার বানাতে হয় সেটা জানি, তাহলে এখানে কি করছে ন্যান্ড গেটটা ইনভার্টার হিসেবে কাজ করছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা হচ্ছে বুঝতে হবে সেটা একটু মনোযোগ দাও। এই কয়টা তো সোজা ছিল, এটাও সোজা, কিন্তু এটা একটু বুঝতে হবে। অর গেট। সো অর গেট যদি মনে থাকে, অর গেটটা কিরকম ছিল? যোগ করতো, তাই না? a প্লাস বি, এটা আমার অর গেটের ইয়ে ছিল না, বুলিয়ান এক্সপ্রেশন ছিল না? আচ্ছা, এখন আমার তাহলে কি করতে হবে? এটাকে ডিজাইন করতে হবে। আমরা জানি ন্যান্ড গেট দিয়ে এটাকে বানাতে হবে, আর ন্যান্ড গেটের জন্য এ বি প্রাইম। তাহলে দেখো আমার কি করতে হবে? এমন ভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করতে হবে যাতে f ইজ ইকুয়াল টু a প্লাস বিটাকে আমি কি করতে পারি? গুণ আকারে নিয়ে আসতে পারি, ঠিক আছে? So, এখন যদি তোমাদের মনে থাকে ডি মর্গানস ল, ডি মর্গানস আমাদের দুইটা ল ছিল, তাই না? একটা কি ছিল যে a প্লাস বি যদি হোল বার থাকে তাহলে আমরা সেটাকে লিখি কি a বার ইন্টু বি বার। আর আরেকটা ল কি ছিল? a ডট বি যদি হোল বার থাকে তাহলে আমরা লিখি a বার প্লাস হচ্ছে বি বার। তাহলে আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি না? আমরা যদি ডি মর্গানস ল নেই তাহলে কি আমরা এই প্লাসটাকে গুণে রিপ্রেজেন্ট করতে পারবো, কারণ কি আমার অর গেটকে রিপ্রেজেন্ট করতে হবে ন্যান্ড গেট দিয়ে, আর ন্যান্ড গেট আমরা দেখেছি কি গুণ আকারে কাজ করে। সো এটা করার জন্য আমরা কি করি দেখো, ফার্স্টে f ইজ ইকুয়াল টু আমরা অর গেটের আউটপুটটা লিখে নিচ্ছি বা বুলিয়ান এক্সপ্রেশন a প্লাস বি। এখন এটাকে যদি আমি উভয় পক্ষে কি করতেছি বার বা হোল প্রাইম নিচ্ছি, তাহলে কি হয়ে গেল a প্লাস বি হোল প্রাইম, ঠিক আছে? তাহলে কি এখানে আমি এখন ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে পারি? ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কি হচ্ছে a বার ডট বি বার, তাই না? এফ প্রাইম সমান এ বার ডট বি বার চলে আসলো। বাট আমাদের এটার কি, আর এটা তো এক না, এটার উপরে প্রাইম আছে আর এটার প্রাইম নাই, তার মানে কি একটা অপরটার ইনভার্ট। বাট আমরা অলরেডি এই রুলটা অনেকবার বলে ফেলেছি যে এফ কে যদি আমি আবার প্রাইম করি তাহলে কি হবে? ডাবল প্রাইম, মানে হচ্ছে কি এফ ই পাবো। তাহলে আমি কি করি? উভয় পক্ষে আবার হচ্ছে হোল বার নেই, তাহলে এফ ডাবল বার হয়ে গেল, তার মানে কি এফ পাচ্ছি। সেটা সমান সমান কি লেখা যায় দেখো তো, এ ডট বি এ বার ডট বি বার, তার উপরে কি হোল বার, তাই না? তাহলে দেখো এখানে একটা কি আমরা জানি যে ন্যান্ডের ক্ষেত্রে কি থাকে? উপরে একটা হোল বার থাকে। তাহলে এটাকে যদি তুমি চিন্তা করো, এ বারটা একটা ইনপুট পি আর বি বারটা একটা ইনপুট হচ্ছে কিউ, তাহলে এটা কি হয়ে গেল? এরকম হয়ে গেল না, পি ইন্টু কিউ হোল বার। তার মানে কি এটাই আমার কি ন্যান্ড গেটের আউটপুট না? বুঝতে পারতেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ঠিক ma'am. আছে, তাহলে এটা কি ন্যান্ড গেটের আউটপুট। তাহলে কি দেখো আমরা কিন্তু খুব সহজে কি করতে পারতেছি, অর গেটকে ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। এখন সেটা কিভাবে করতেছি সেটা একটু দেখি আমরা। আচ্ছা, তার মানে কি হচ্ছে আমার আউটপুটে কি আসতে হবে? দেখো এখানে আছে কি আসলো, এ বার ডট হচ্ছে বি বার, তার উপরে হচ্ছে হোল বার, এটা হচ্ছে আমার এফ। তাহলে এটাকে আমি কি করব এখন? ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। সো এভাবে যদি আমরা চিন্তা করি যে আমার একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, তাহলে এর জন্য একটা লাইন টানো, বি এর জন্য একটা লাইন টানো। আর এই ইনভার্টারটা কিভাবে বানাই? আমরা ইনভার্ট দিয়ে না, তো আমরা জানি কি অলরেডি ন্যান্ড গেট দিয়ে কিভাবে ইনভার্টার বানাইতে হয় আমরা সেটা জানি, তাই না? সে দুইটা ইনপুটকে কি করতে হয়? একটা কমন ইনপুট দিয়ে দিলাম, তাহলে কি এটা এখন আমার একটা ন্যান্ড গেটের ইনভার্টার, তার মানে আমি এখান থেকে এ বার পাচ্ছি। ঠিক সিমিলারলি আমরা এভাবে করতে পারি, এটা কি দিচ্ছে? আমার বি বার দিচ্ছে, তাই তো? এখন কি দেখো একটা ইনপুট কি এ বার আর একটা ইনপুট হচ্ছে বি বার, তাহলে এদেরকে যদি আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করি তাহলে কি হবে?
আমরা জানি ইনপুট গুলোর হোল বার হয়, তাই না? এখন a বার ইনটু b বার হোল বার হলো, তাই না? এখন তোমার মনে হতে পারে এটা আর এটা কি একই ফাংশন, এটা অবশ্যই একই ফাংশন, a প্লাস বি যে কথা এই ফাংশনটাও সে একই কথা। দেখো কিভাবে কয়টাকে আবার ব্যাক ক্যালকুলেশন করে প্রমাণ করা যায়। এটাতে কি আমার ডিমর্গানস ল যায় না? এটা যদি পি ডট কিউ হোল বার, তার মানে কি পি ডাবল বার পি বার প্লাস হচ্ছে কিউ বার, তাহলে এখানে যেহেতু বার আছে জন্য কি হয়ে গেল ডাবল বার, তাহলে এটা মানে কি এ প্লাস বি না? তার মানে দেখো এইটা যে কথা এটাও কিন্তু সেই একই কথা, ঠিক আছে? সো আমরা জাস্ট কি করলাম, একটু মডিফাই করে নিলাম যাতে আমরা এই প্লাস গুলোকে কি করতে পারি, মাল্টিপ্লাই রূপে কনভার্ট করতে পারি এবং হচ্ছে এটা আমরা এক্সপ্রেস করতে পারি। এটা কি বুঝতে পারছো সবাই? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, এটা ছিল আমাদের অর গেট কনভার্সন। সো অর গেট যদি বুঝো তাহলে অ্যাকচুয়ালি নর গেট বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ যদি তোমাদের মনে থাকে অর গেটের সামনে যদি আমরা একটা কি ইনভার্টার বসিয়ে দেই তাহলে কি পাবো, আমরা নর গেট পাবো, তাই না? তার মানে কি অলরেডি তোমরা অর গেট কিভাবে হচ্ছে ন্যান্ড দিয়ে বানাতে হয় সেটা দেখলা। তার সামনে মানে এটার সামনে যদি আমি একটা ইনভার্টার বসাই, এখন অলরেডি তোমরা জানো যে ইনভার্টার কিভাবে বানাতে হয়। তার মানে কি এই যেটা আসলো এটাকে কি করবো, আর একটা ন্যান্ড গেট দিয়ে যদি পাস করো, এটা কি এখানে সেটা এটা ইনভার্টার হিসেবে কাজ করতেছে, তাহলে সে কি দিবে আউটপুটে a প্লাস বি হোল বার। তার মানে খুব সহজে আমরা ন্যান্ড গেট থেকে নর গেটে কনভার্ট করতে পারলাম। সো এটা যদি বুঝো, এরপরে এক্সঅর গেট আর এক্সনর গেটের জন্য আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে নিজেরা বাসায় হোমওয়ার্ক করবা। এই যে এইভাবে যে অর গেটের জন্য যেভাবে করলাম না, এখানে সে একই পদ্ধতিটা ফলো করবা। ফার্স্ট এখানে তোমার ডি মর্গানস ল নিবা, তারপরে আবার সেটাকে যদি ইয়ে করো ইনভার্ট করো তাহলে দেখবে এরকম চলে আসবে। আচ্ছা, এরপরে আসো লজিক গেটস ইউজিং অনলি নর গেট। এখন আমরা একই জিনিস ন্যান্ড গেটে যে জিনিসটা দেখলাম নর গেটেও সে একই জিনিস দেখবো, কারণ নর গেটকেও আমরা কি বলি, ইউনিভার্সাল গেট বলি। তার মানে নর গেট দিয়েও আমাদের যে কোনো গেট হচ্ছে ডিজাইন করা, যে কোনো বেসিক গেট ডিজাইন করা পসিবল, ঠিক আছে? সো নর গেটটা যদি আমরা একটু মনে করে আসি তাহলে কি হচ্ছে, নর গেট হচ্ছে অর গেটের সামনে যদি আমি একটা ইনভার্টার বসিয়ে দিই তাহলে আমি কি পাই, নর পাই। তাহলে অর গেটের জন্য বুলিয়ান ফাংশন কি ছিল, f ইজ ইকুয়াল টু a প্লাস বি। তাহলে নর গেটের জন্য কি হবে, এটার উপর একটা হোল বার বসে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর গেট। আচ্ছা, এখন নট গেট আমি বানাবো। দেখো আগের মতনই কি করছি আমি, যে দুইটা ইনপুট একই জিনিস দিচ্ছি, এখানেও এ এখানেও এ, তাহলে সিস্টেম ওয়াইজ হওয়ার কথা কি f ইজ ইকুয়াল টু a প্লাস a হোল বার। এখন আমরা জানি বেসিক অ্যালজেব্রার পোস্টুলেটস থেকে যে a প্লাস a মানে আমরা লিখতে পারি একটা a। সো এখানে যেহেতু দুইটাই আছে এটাকে কনভার্ট করে লিখলাম a হোল বার। তার মানে কি এটাই কিন্তু আমার ইনভার্টারের ইকুয়েশন, তাই না? তার মানে কি আমার নর গেটকে যখন নট গেট হিসেবে ইউজ করতে চাই তখন সিমিলার টু ন্যান্ড গেট আমার দুইটা ইনপুটকে কি করতে হবে, কমন করে একটা ইনপুট বানিয়ে সেটাতে হচ্ছে আমার ইনপুট দিতে হবে, তাহলে সেটা আমার নট গেট হিসেবে কাজ করছে। এরপর বাফারটাও সিমিলার লাইক হচ্ছে তোমার ন্যান্ড গেট। সো বাফার আমরা জানি দুইটা ইনভার্টারকে যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে কি আমি বাফার পাই, ইনপুটে যেটা দিচ্ছি আউটপুটে সেটা পাচ্ছি। সো অলরেডি কিভাবে নর গেট দিয়ে ইনভার্টার বানাতে হয় সেটা আমরা দেখেছি। তাহলে দুইটা নর গেটের ইনভার্টারকে যদি আমি সিরিজে কানেক্ট করি তাহলে সে কি করবে, আগের যে এ যে ইনপুটটা ছিল সেটাই হচ্ছে আমার আউটপুটে দিবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা ফার্স্টে আমরা দেখে নেই হচ্ছে নর গেট থেকে কিভাবে অর গেট বানাতে হয়, ঠিক আছে? তারপরে অ্যান্ড গেটটা একটু পরে আসছি। সো অর গেটটা যদি মনে থাকে কি বলেছিলাম আমি, অর গেটের যে ইনভার্স সেটাই হচ্ছে আমার অর গেটের সামনে যদি আমি একটা ইনভার্টার বসিয়ে দেই তাহলেই হয়ে যায় আমার নর গেট। তাহলে ভাইস ভার্সা হিসেবে আমরা এটা বলতে পারি না যে নর গেটের সামনে যদি আমি একটা ইনভার্টার বসিয়ে দেই তাহলে কি হয়ে যাবে, আমার অর গেট পাবো। তাহলে দেখো এখানে সেটাই করা হয়েছে। আর অর গেট দিয়ে কি নর গেট দিয়ে কিভাবে ইনভার্টার বানাতে হয় সেটা তোমরা অলরেডি দেখেছো। তাহলে এই সার্কিটটা যদি লক্ষ্য করি, দেখো এ এবং বি দুইটা ইনপুট, সেটাকে নর গেটের মাধ্যমে পাস করলাম, আসলো কি এ প্লাস বি হোল প্রাইম, তাই না? তারপরে সেটাকে যদি কমন করে আর একটা গেটের মধ্য দিয়ে পাস করি তাহলে কি পাচ্ছি, এ প্লাস বি, এটা হোল প্রাইমের উপর আর একটা হোল প্রাইম আসতেছে। তাহলে এই হোল প্রাইম কি হয়ে যাচ্ছে, বাদ হয়ে যেয়ে হয়ে যাচ্ছে এ
প্লাস বি, সেটাই কি আমাদের অর এর আউটপুট। তাহলে খুব সহজে আমি নর গেট থেকে অর গেটে কনভার্ট করতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা এন্ড গেটটা দেখবো যে নর গেট থেকে কিভাবে হচ্ছে অর গেট বানাতে এন্ড গেট বানাতে হয়। সো এন্ড এর যদি তোমার বুলিয়ান এক্সপ্রেশনটার কথা চিন্তা করি, এন্ড এর বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে f ইজ ইকুয়াল টু a ইনটু b, তাই না? আর নর এর ক্ষেত্রে আমরা জানি f ইজ ইকুয়াল টু a প্লাস b হোল বার। তাহলে আমাকে কি করতে হবে, আমরা যেহেতু এই গেটটা দিয়ে হচ্ছে এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে চাই, বাট এখানে আমি দেখছি ইনপুট গুলো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমাকে চিন্তা করতে হবে, এমন একটা পদ্ধতি বের করতে হবে যাতে ইনপুট গুলো কি হয়ে যায়, প্লাস অবস্থায় চলে যায়। তাহলেই তো আমরা খুব সহজে নর গেট দিয়ে কি করতে পারবো, ওই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। সো আবার সেই পুরানো পদ্ধতি f ইজ ইকুয়াল টু আমরা জানি a ইনটু b। তাহলে উভয় পক্ষে কি করতে পারি, আমরা বার আনতে পারি, কারণ একমাত্র ডি মর্গানস ল এর মাধ্যমে কি আমরা এই যে এই ইনটুটাকে প্লাসে কনভার্ট করতে পারবো। তাহলে এখানে হয়ে যাবে এ বি এর উপরে হোল বার। তাহলে এখন ডি মর্গানস ল যদি নাও তাহলে কি হচ্ছে দেখো তো, এ বার প্লাস হয়ে গেল বি বার। বাট এটা আর এটা তো সেম না, এটা হচ্ছে এফ প্রাইম, এটা এফ, এটা এটার ইনভার্স। তাহলে কি করব, আবার যদি হোল প্রাইম নাও তাহলে কি হবে, এফটা পাবো এবং এই যে পেলা এটার উপরে কি হচ্ছে আর একটা হোল বার হয়ে যাচ্ছে। এখন এটাকে আগের মতো চিন্তা করো, এটা একটা ইনপুট যদি হয় পি আর এটা যদি একটা ইনপুট হয় কিউ, তাহলে আমরা কি পাচ্ছি, পি ডট কিউ, তার মানে কি পি প্লাস কিউ, তাই না? তার মানে এটা কি একটা আমার নরের আউটপুটই পাচ্ছি। সো এটাকে যদি আমি ডিজাইন করি কিভাবে করব, আগের মতনই খুব সোজা, এই একটা ইনপুট এ আর একটা ইনপুট হচ্ছে বি নিচ্ছি, তারপরে এদেরকে কি করতেছি, ইনভার্টার দিচ্ছি। ইনভার্টার হিসেবে এখানে কি ইউজ করবা, নর গেট ইউজ করবা। আমি এখানে জাস্ট ইনভার্টারটা দিয়ে রাখতেছি, এখানে এটাকে নর গেট দিয়ে রিপ্লেস করবা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার এ বার, এটা হয়ে যাচ্ছে আমার বি বার। তাহলে দেখো এখানে কি বলেছে, এবার একটা ইনপুট বি বার একটা ইনপুট, তাই না? তাহলে এই যে এবার থেকে একটা ইনপুট নিলাম, বি বার থেকে একটা ইনপুট নিলাম, এদেরকে কি করব আমি, হোল প্রাইম আছে, তাহলে নরের মধ্য দিয়ে যদি পাস করি তাহলে এখানে যে আউটপুট আসবে সেটা কি হবে, ইনপুট গুলোর যোগফল তার উপরে হোল বার। তাহলে এখানে ইনপুট এ বার প্লাস হচ্ছে বি বার হোল বার, ঠিক আছে? সো এটা যে এটা আমরা যদি আবার প্রমাণ করি, এখানে যদি ডি মর্গানস লটা আবার লিখি তাহলে কি আসতেছে, পি প্লাস কিউ হোল বার মানে কি, পি বার ইনটু কিউ বার। তাহলে এখানে কি হবে, এ, এখানে যেহেতু অলরেডি বার আছে তার উপর আর একটা বার, ডট হয়ে যাবে বি ডাবল বার, তার মানে কি হচ্ছে এ ইনটু বি। তার মানে এইটা যে কথা এটাও হচ্ছে আমার একই কথা। তাহলে খুব সহজে আমি কি করতে পারি, নর গেট দিয়ে এন্ড গেট বানাতে পারি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এটা যদি বুঝো তাহলে দেখো এখন এন্ড গেট পারলে এরপরে যেটা আছে ন্যান্ড গেট, তার আগে কি হবে, এন্ড গেটের সামনে জাস্ট একটা ইনভার্টার বসবে। আর অলরেডি তোমরা জানো ইনভার্টার কিভাবে নর গেট দিয়ে বানাতে হয়। তাহলে এখানে একটা কি করবা, এই যে এন্ড গেট বানালা এর সামনে কি করবা, আর একটা হচ্ছে ইনভার্টার বসিয়ে দিবা। তাহলেই আমার কি হয়ে যাবে, এ বি হোল বার সে দিবে। ঠিক আছে, সো এক্সঅর গেট আর এক্সনর গেটটা হচ্ছে তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখি, যে জিনিসটা অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলেছি, সেটা আমি যদি এখন একটা বড় ফাংশন দেওয়া থাকে, এতক্ষণ তো দেখলাম বেসিক গেটস, এখন দেখো একটা বড় ফাংশন দেওয়া আছে। ফাংশনটা কিরকম, f is equal to a plus b dot c plus d into e। আচ্ছা বলো তো এটা কি সফট ফর্মে আছে নাকি পজ ফর্মে আছে? Pause, ma'am. পজ ফর্মে আছে, ভেরি গুড, এটা আছে হচ্ছে আমার পজ ফর্মে। সো এটাকে আমার কি বলা হয়েছে দেখো, নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে বলা হচ্ছে। সো নর গেটের যদি চিন্তা করি কি, এ প্লাস বি হোল প্রাইম, তাই না? তার মানে কি একটা ইনপুটের সাথে আর একটা ইনপুটের কি থাকে, মাঝখানে প্লাস থাকে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এটাকে যদি আমি একটা ইনপুট পি চিন্তা করি, এটাকে একটা ইনপুট চিন্তা করি কিউ, আর এটা ধরো একটা ইনপুট হচ্ছে আর বা ই থাকুক, এটা দেখাই আছে, তাই না? তাহলে এখানে কি পি ডট কিউ ডট ই, তার মানে কি এরা গুণ অবস্থায় আছে। তার মানে কি এটা অনেকটা এন্ড এর মতো কন্ডিশনে আছে না? নর গেট দিয়ে যখন এন্ড গেট রিপ্রেজেন্ট করতে যে পদ্ধতি অবলম্বন করতে হইতো, এখানেও কি করতে হবে, একই পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মানে কি করব, এই পুরো ফাংশনটাকে একবার হোল প্রাইম করব, তারপরে সেখানে ডি মর্গানস ল লিখবো। দেখো ডি মর্গানস ল লিখলে এটাকে যদি ইনপুট গুলো ভাবি তাহলে তাদের মধ্যে এখন কি আসলো, প্লাস চলে আসলো।
তারপরে যদি আবার আমার পুরা ফাংশনটাকে পাওয়ার জন্য কি করতে হবে, এফ এর উপরে আবার প্রাইম দিলে ডাবল প্রাইম হয়ে গেল, তাই না? এফ ডাবল প্রাইম মানে এফ, তাহলে এখানে একটা হোল প্রাইম চলে আসলো। তাহলে দেখো এখন এটা কি, একটা ইনপুট পি, এটা একটা ইনপুট কিউ, এটা একটা ইনপুট ই, তাই না? তাহলে যদি এটাকে আঁকতে হতো তাহলে কি করতাম, এখানে 5টা ইনপুট আছে, এ বি সি ডি ই, তাহলে এতটুকু যদি চিন্তা করো এ প্লাস বি হোল প্রাইম, তাহলে এটাকে কি আমরা একটা নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? এই যে একটা ইনপুট, এই একটা ইনপুট বি, তাহলে এখানে কি আসবে, এ প্লাস বি হোল প্রাইম। ঠিক আছে, তাহলে এই অংশটা আমি করে ফেললাম। আচ্ছা, এই অংশটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি আসে দেখো, সি এবং ডি থেকে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, সি প্লাস ডি হোল প্রাইম। আচ্ছা, আর এখানে ই প্রাইম, তার মানে কি এখানে এটা ইনভার্টার হিসেবে আছে, তাই না? তার মানে দুইটা ইনপুটে আমি কি নিচ্ছি, ই নিচ্ছি, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি ই প্রাইম। এখন এই যে পি ডট কিউ ডট ই হলো, তার উপর হোল প্রাইম আছে, তার মানে কি করতে হবে, এই পি কিউ আর ই কে আর একটা আমার নর গেটের মাধ্যমে পাস করতে হবে। তাহলে দেখো এই যে ইনপুট গুলোকে কি করলাম, আর একটা নর গেটের মাধ্যমে পাস করলাম। তাহলে কি হয়, আমরা জানি যে নর গেটের আউটপুট হচ্ছে এদের ইনপুট গুলোর যোগফল প্লাস হচ্ছে কি হোল বার। তাহলে এখানে আউটপুটটা কিরকম হচ্ছে দেখো, এ প্লাস বি বার, এ একটা ইনপুট এখানে চিন্তা করতেছি, প্লাস হয়ে যাবে সেকেন্ড ইনপুট যেটা কি সি প্লাস ডি, তারপরে কি হচ্ছে তারপরে ইনপুট প্লাস হচ্ছে ই বার, এবং কি করি সবগুলোর উপর হচ্ছে প্রাইম বসবে। তাহলে দেখো সবগুলোর উপরে কি বসলো, হোল প্রাইম বসলো। তার মানে খুব সহজেই আমরা এখানে একটা দেখতে পাচ্ছি অনেক বড় ফাংশনকে আমরা নর গেট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, একইভাবে হচ্ছে ন্যান্ড গেট দিয়েও এই ফাংশনটাকে রিপ্রেজেন্ট করা যায়, এটা আছে সাম অফ প্রোডাক্ট ফর্মে, তাই না? সো দেখো প্রত্যেকটা ইনপুটের মাঝে কি আছে, প্লাস আছে। আমরা জানি ন্যান্ড দিয়ে যখন আমরা রিপ্রেজেন্ট করি এফ ইজ ইকুয়াল টু এ ইনটু বি, তার মানে কি তার উপরে হোল বার, তার মানে দুইটা ইনপুটের মধ্যে গুণ থাকে এবং তাদের হোল বার হয়। তাহলে এই ফাংশনটাকে আমার একটা পদ্ধতির মাধ্যমে কি করতে হবে, এই প্লাস আনতে হবে এবং হোল বার আনতে হবে, সেটা ওই যে ডি মর্গানস ল ইউজ করে ঠিক আগের বারের মতো উভয় পক্ষে ডি মর্গানস ল নাও, দেখো ওই প্লাসটা হচ্ছে এখানে গুণ হয়ে যাচ্ছে, তারপর আবার ওই অরিজিনাল ফাংশনে ব্যাক করার জন্য উভয় পক্ষে আবার কি করবা, হোল বার নিবা, তাহলে আমার ফাংশনটা এভাবে জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এখন এটা তো তোমরা খুব সহজেই কি করতে পারবা, ড্র করতে পারবা, তাই না? এই যে এ বি সেখানে 5টা ভেরিয়েবল আছে, তার মানে 5টা ইনপুট, এ বি থেকে একটা ন্যান্ড গেট দিয়ে পাস করো, তাহলে এখানে কি পাচ্ছ, এ বি বার। আচ্ছা, এখানে সি আর ডি থেকে নিচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে কি সি ডি বার। আচ্ছা, আর এখানে দুইটা ইনপুট যেহেতু সেম, তাহলে হয়ে যাচ্ছে আমার ই বার। তাহলে এদেরকে যদি আবার আর একটা ন্যান্ড গেট দিয়ে পাস করো কি হবে, এ বি বার ডট সি ডি বার ডট ই বার, তার উপরে কি হবে, হোল বার। ঠিক আছে, এটাই আমার ডিজায়ার্ড ফাংশন ছিল। সো এই ছিল হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট দিয়ে আমরা তাহলে কি করতে পারি, যে কোনো ফাংশনকে বা যে কোনো বেসিক গেটস কে আমরা বের করতে পারি। সো এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করবা। ম্যাম আপনার স্ক্রিন চলে গেছে তো ম্যাম। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে আমাদের এটা পড়া শেষ। সো আজকের এই ন্যান্ড গেট আর নর গেটটা কি বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, সেটা যদি বুঝো তাহলে আমরা আজকে একটা নতুন টপিক শুরু করব। ম্যাম একটু কোশ্চেন বলো। ছিল। ম্যাম বলো। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো কিভাবে আসবে, মানে আমাদেরকে ফাংশন দেওয়া হবে সেটাকে সিম্পলিফাই করা লাগবে বা গেট আঁকতে হবে এরকম? হ্যাঁ, তোমার ধরো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে এই যে আজকে যে জিনিসটা করালাম, যে আমি তোমাকে একটা ফাংশন দিয়ে দিব, সেই ফাংশনটাকে বললাম যে তুমি নর গেট দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করো, ঠিক আছে? সো অলরেডি কিন্তু তুমি জানো যে কিভাবে আমার করতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কার্নো ম্যাপ, এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট। কার্নো ম্যাপ তো 100% কোয়েশ্চেন থাকবেই। কার্নো ম্যাপের কোয়েশ্চেন আমি গত ক্লাসে ডিসকাস করেছি না, কি হতে পারে, তোমাকে একটা ফাংশন দেওয়া থাকতে পারে যেটা স্ট্যান্ডার্ড ফর্মে নাও থাকতে পারে। সো প্রথমে সেটাকে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাবা, সেখান থেকে সব বা পজ আকারে রিপ্রেজেন্ট করবা, তারপরে কি কার্নো ম্যাপ দিয়ে সলভ করে সব ফর্ম, সিম্পলিফাইড সব আর সিম্পলিফাইড পজ ফর্মটা বের করবা। ঠিক আছে, সেটা এখন তোমার পজ আকারেও ফাংশনটা দেওয়া থাকতে পারে, আবার সব আকারেও দেওয়া থাকতে পারে। আর যদি লাকি হও তাহলে তোমাদের হয়তো ফাংশনটা বের করেই দেওয়া থাকলো,
যে তোমাদের আমি এই যে 0 1 2 এরকম একটা সপ আকারে দিয়ে দিলাম বা পজ আকারে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা কার্নো ম্যাপ করে সিম্পলিফাইড ভার্সনটা বের করবা। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন। আর একটা গতকাল ক্লাসে করেছিলাম না, যে একটা ইভেন নাম্বার বা অড নাম্বারকে তোমাকে মুখে বলে দিলাম যে একটা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করো, যেটা হচ্ছে তোমার লজিক হাই দিবে যখন ইনপুট বা ডেসিমাল ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কি হবে, তোমার অড হবে, যেটা আমি কালকে ক্লাসে বলে দিয়েছি। এরকম কিছু কোয়েশ্চেন থাকতে পারে, অড নাম্বার বের করো, ইভেন নাম্বার বের করো, বা প্রাইম নাম্বার বের করো, ঠিক আছে? সো এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আচ্ছা, আর আরেকটা থাকতে পারে হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সিম্পলিফিকেশন, যেটা হচ্ছে একদম বাচ্চাদের জিনিসপত্র, এইচএসসি লেভেলে তোমার পড়ে এসেছো, আমিও ক্লাসে পড়িয়েছি, ওখানে যে কতগুলো হোমওয়ার্ক দিয়েছি ওগুলো ভালো করে দেখবা। আর বেসিক পোস্টুলেটস যেগুলো আছে বা গেটস গুলো কিভাবে কাজ করতেছে, এগুলো যদি না বুঝো তাহলে তো অ্যাকচুয়ালি তোমরা এই সামনের জিনিসগুলো বুঝার কথা না, ঠিক আছে? তো এগুলো তো বুঝলা। আর আরেকটা জিনিস থাকতে পারে তোমাদের, তোমার টাইমিং ডায়াগ্রাম আসতে পারে। ধরো আমি তোমাদেরকে একটা ইনপুট দিয়ে দিলাম র্যান্ডমলি, বললাম এটা যদি অ্যান্ড গেটের ইনপুট হয় তাহলে এটার আউটপুটটা কিরকম হবে, যেটা একদম প্রথম ক্লাসে আমি টাইমিং ডায়াগ্রাম গুলো পড়িয়েছিলাম। তো সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এই তো, বেশি কিছু পড়ানো হয়নি আমাদের, মানে এই কার্নো ম্যাপে আসার জন্য হচ্ছে অনেক কিছু আর কি বলে আসতে হয় দেখে আমাদের 2-3 সপ্তাহ কার্নো ম্যাপ পড়তে লেগে গেল, ঠিক আছে? এরপরে তোমাদের বেসিক এখন গঠন হয়ে গেছে, এখন বেশি আর টাইম লাগবে না, কারণ এখন মোটামুটি ডিজিটালের তোমরা বেসিক জিনিসগুলো পড়ে ফেলেছো। এখন ওই বেসিক যে গেটস বা বেসিক যে কার্নো ম্যাপ, এগুলোকেই আমরা বুলিয়ান এক্সপ্রেশন, এগুলো দিয়েই হচ্ছে আমরা এই বাকি যে 4 সপ্তাহের বাকি আছে সেই পড়াগুলো আমরা শেষ করব। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ, জাস্ট 2 মিনিট পর আমি ক্লাস শুরু করছি। জি ম্যাম। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের নতুন টপিক বা নতুন একটা চ্যাপ্টার, এটা হচ্ছে তোমাদের মরিস ম্যানোর বইয়ের একটা নতুন চ্যাপ্টারটার নাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটস, ঠিক আছে? অলরেডি কিন্তু আমরা যে কে ম্যাপ করেছি না, সেটাও কিন্তু আমার কম্বিনেশনাল লজিক সার্কিটস এর মধ্যেই পড়ে, বাট এখন আমরা এগুলোর প্র্যাকটিক্যাল কিছু ইমপ্লিমেন্টেশন দেখবো কম্বিনেশনাল লজিক সার্কিটস এ। So what is meant by combinational logic circuits? Combinational logic circuits বলতে আমরা বুঝি যেখানে আউটপুটটা শুধুমাত্র ইনপুটের প্রেজেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, যাদের মধ্যে কি কোনো মেমোরি এলিমেন্টস নেই, তাদেরকে আমরা বলি কি কম্বিনেশনাল লজিক সার্কিটস। যেমন ধরো আমি একটা যদি ফাংশন বলি f is equal to a plus bc, ঠিক আছে? তখন তুমি যখন এটার জন্য কি করতে পারো, একটা ট্রুথ টেবিল ফর্ম করতে পারো, তাই না? 0 0 0 0 0 1 করে, যেহেতু 3টা ইনপুট আছে, আমার ট্রুথ টেবিলে কি থাকবে, 8টা কম্বিনেশন থাকবে। তারপরে কি করতে পারো, এখান থেকে আমি কখন লজিক হাই হচ্ছে বা কখন লজিক লো হচ্ছে সেটা বের করতে পারি। এবং ধরো আমার একটা কন্ডিশন হচ্ছে 0 0 1, ঠিক আছে? এইটা যখন আমার ভ্যালু যখন ইনপুটের 0 0 1, তখন আমি ফাংশনটার ভ্যালু অ্যাকচুয়ালি কিভাবে পাই, f is equal to a plus bc, তাই না? আমি বলেছি কি 0 0 1, তার মানে এর ভ্যালু কত 0, বি এর ভ্যালু কত 0, আর সি এর ভ্যালু কত 1, তার মানে কি 0 প্লাস 0 ইন্টু 0 1 করলে কত 0ই থাকতেছে, তাহলে আউটপুট আসতেছে কি আমার 0।
তার মানে দেখো এখানে যে আউটপুটটা যে 0 পেলাম সেটা কিসের উপর ডিপেন্ড করেছে, সেই কন্ডিশনে আমার ইনপুট গুলোর ভ্যালু কি সেটার উপরে আমার ডিপেন্ড করেছে আউটপুটটার ভ্যালু কি হবে। সেটার জন্য কিন্তু আমার প্রিভিয়াস কোনো আউট বা ইনপুটের কথা চিন্তা করতে হয়নি বা প্রিভিয়াস কোনো আউটপুটের কথা চিন্তা করতে হয়নি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্বিনেশনের জন্য আমার আউটপুটটা কি হবে, ডিফারেন্ট হবে, তাই না? সো এটাই হচ্ছে বেসিক্যালি কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে আউটপুটটা শুধুমাত্র ইনপুটের প্রেজেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, ঠিক আছে? এদেরকে আমরা বলি কম্বিনেশন। আর এক ধরনের লজিক সার্কিটস আছে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। সেই সিকোয়েন্সিয়ালটা আমরা পড়বো ইনশাআল্লাহ কম্বিনেশন শেষ করে। সিকোয়েন্সিয়ালে কি থাকে, আমার একটা মেমোরি এলিমেন্ট থাকে, যেমন তোমরা দেখো কি কম্পিউটার বা পিসির মধ্যে কি থাকে, তাদের কিন্তু একটা মেমোরি থাকে যেটাতে সে কি করতে পারে, তোমার মেমোরিটাকে মধ্যে ইনফরমেশন স্টোর করে রাখতে পারে, মানে স্টোরিং এর ক্ষমতা থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে সিকোয়েন্সিয়াল। বাট কম্বিনেশনের ক্ষেত্রে এদেরকে বলা হয় মেমোরিলেস। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এদের মধ্যে কোনো মেমোরি এলিমেন্ট থাকে না, আউটপুটটা শুধুমাত্র ইনপুটের প্রেজেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এই যে কম্বিনেশনাল লজিক সার্কিটস এর যে কতগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে আছে কি হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার আর হচ্ছে ডিকোডার। আমরা এই 8 ধরনের সার্কিটই হচ্ছে পড়বো ক্লাসে, আমরা এখানে 8 ধরনের পড়বো। এর মধ্যে তোমাদের অনেকেরই ল্যাবে হচ্ছে এই যে এই 4টা এবং হচ্ছে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার পড়া হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখানে আরেকটু ডিটেলসে সেই জিনিসগুলোই দেখবো। সো আজকে আমরা পড়ার চেষ্টা করব হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর আর ফুল সাবট্রাক্টর, দেখি আমরা কতটুকু যেতে পারি। সো অ্যাডার, অ্যাডার কথাটা দ্বারা কি বুঝছো? অ্যাডার মানে কি, যারা অ্যাড করতে পারে। তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এমন একটা লজিক সার্কিট ডিজাইন করা যে কি করতে পারে, অ্যাড করতে পারে, ঠিক আছে? সো এই যে লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রামটা আমরা ডিজাইন করব, অবশ্যই সেটা কি দিয়ে হবে, বেসিক গেটস দিয়ে হবে। তো আমরা যদি চিন্তা করি একটা অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার বিশেষ করে, হাফ অ্যাডার কখন বলছি আর ফুল অ্যাডার কখন বলছি? হাফ অ্যাডার তখনই বলছি যখন আমার কম্বিনেশন সার্কিটটা 2টা বিটকে জাস্ট হচ্ছে অ্যাড করতে পারে, ঠিক আছে? 2টা বিটের মধ্যে যে অ্যাডিশন, সেটাকে আমরা বলি হচ্ছে হাফ অ্যাডার। সো 2টা বিট, তার মানে কি ইনপুট যদি 2টা হয় তাহলে ট্রুথ টেবিলে আমার কয়টা কম্বিনেশন পসিবল, 4টা, তাই না? এই যে 0 1 2 3, মানে টোটাল 4টা কম্বিনেশন পসিবল হচ্ছে। তাহলে 2টা ইনপুট এক্স এবং ওয়াই। এখন অলরেডি অ্যাডিশন আমি তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, তাই না? ফার্স্টের দিকের ক্লাসে তোমরা অলরেডি জানো যে কিভাবে অ্যাড হয়। সো তুমি যদি এভাবে চিন্তা করো যে আমার 2টা বিট, তাহলে আমরা জানি বাইনারিতে কি বিট কি হতে পারে, আইদার 0 হবে অথবা 1 হবে। তাহলে কি সর্বোচ্চ ভ্যালু কি হতে পারে, 1 হতে পারে। সো 2টা 1 কে যদি আমি যোগ করি তাহলে কত হবে বলো তো? 11 ম্যাম, মানে 1 রাইট, সরি ম্যাম 10 ম্যাম 10 10 হবে, তাই না? 1 এবং 1 যোগ করলে হচ্ছে 2, 2 এর ডেসিমাল ইকুইভ্যালেন্ট যেটা, সেটার বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 10। তার মানে কি দেখতে পাচ্ছি যে 2টা 1 বিটকে যদি আমি যোগ করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, যে রেজাল্টটা পাচ্ছি সেটা 2 বিট হয়ে যাচ্ছে, কারণ বাইনারির ক্ষেত্রে কিভাবে চেঞ্জ হয়, 0 1 তারপরে কি হয়ে যায় 1 0, তাই না? তারপরে 1 1 তারপরে আবার বেড়ে যায়, তাই না? এরকম করে দেখো কিছু দূর পর পর বিট সংখ্যা বেড়ে যায়, 1 1 এর পরে 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, তারপরে কি হবে, আরেকটা বিট বেড়ে যাবে, এভাবে যায়, ঠিক আছে? সো আমার দেখো কি হতে পারে যে আউটপুটটা কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু কি সর্বোচ্চ 2 বিট হতে পারে, তাহলে আমাদের আউটপুট হচ্ছে 2টা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। অলরেডি ক্লাসে বলা হয়েছে যে এটা কি আমার এলএসবি, তাই না? লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে কি আমার এমএসবি। তাহলে আমি এভাবে বলতে পারি যে এলএসবি টাই কি আসলে আমার সাম, আর এই যে এমএসবি সেটাই হচ্ছে আমার ক্যারি, ঠিক আছে? এখন যদি লক্ষ্য করো তাহলে দেখো এই যে 2 বিটস কে এখন জাস্ট যোগ করি, ঠিক আছে, নরমাল যোগ। আর ক্যারি বলতে কি বুঝি, ক্যারি বলতে বুঝি যে জিনিসটা কি হয়ে যাচ্ছে, হাতে থেকে যাচ্ছে। যেমন ধরো যদি তুমি বাইনারি ডেসিমালে যোগ করো, 5 এর সাথে যোগ করো হচ্ছে গিয়ে কত যোগ করবা, 10 যোগ করো, 5 আর 5 যোগ করো, ঠিক আছে? 5 আর 5 যোগ করলে কত হয়, 10 হয় না?
10-এর মধ্যে আমরা কি লিখি? শূন্যটা লিখি। আর হাতে কি 1 থাকে না? এই হাতে থাকা জিনিসটাকে আমরা কি বলি? ক্যারি। এই ক্যারির কাজ কি? পরবর্তী যদি আরেকটা ডিজিট থাকতো, এখানে ধরো এখানে আছে 2, তাই না? তাহলে এই ক্যারিটা কি এই 2 এর সাথে যোগ হয়ে যেত, তাই না? তাহলে আমার এখানে 3 চলে আসতো। সো এটাই হচ্ছে আমার ক্যারি। সো প্রথমে আমি দেখি শূন্যর সাথে যদি শূন্য যোগ করো কত হয়? শূন্যই হয়, তাই না? তাহলে ক্যারিও 0, সামও 0, ঠিক আছে? আচ্ছা, তারপর 0 প্লাস 1 করলে কি হয়? এটাও তোমরা জানো, এগুলো আর এক্সপ্লেন করার দরকার নাই। এটা কি হবে? 1 হবে। এখানে কি কোনো ক্যারি থাকছে? না ম্যাম। ক্যারি এর জন্য দেখো 0, ঠিক আছে? এর পরের কন্ডিশনটাও সেম। তারপরে লাস্টের কন্ডিশন এই যে আমি অলরেডি বলে দিয়েছি, 1 এবং 1 যোগ করলে হয় 10। এখানে তার মানে কি আমার 10 এর এই 0টা হচ্ছে সাম আর ক্যারি হচ্ছে গিয়ে 1, ঠিক আছে? সো এখন আমি তো এটা ট্রুথ টেবিলটা বের করলাম। ট্রুথ টেবিলটা বের করার পর কি করতে হবে? আমাকে যেহেতু এটা বেসিক গেটস দিয়ে ডিজাইন করতে হবে, সো আমার ট্রুথ টেবিলটা জানা দরকার। ট্রুথ টেবিলটা থেকে, কারণ আমি কি ট্রুথ টেবিল থেকে আমি কি করতে পারবো? সব বা পজ আকারে লিখে ইকুয়েশন বের করতে পারবো, ঠিক আছে? তো এখন ফার্স্টে আমরা অলরেডি কিভাবে বানাতে হয় জানি। আমরা ধরো সব আকারে লিখতে চাই ইকুয়েশনটাকে, তাহলে কি করব? আমরা দেখব আউটপুটে কোন কোন জায়গায় লজিক হাই আছে। সো আমি যদি সামের জন্য দেখি, দেখতে পাচ্ছি এই দুইটা পজিশনে লজিক হাই আছে। এবং তোমাদের যদি মনে থাকে, সপের মধ্যে আমরা কি লিখি? ইনপুট গুলোকে মিন টার্মস আকারে লিখি, তাই না? আর মিন টার্মস যখন লিখি তখন কি ধরি? x ইজ ইকুয়াল টু 1 আর x বার ইকুয়ালস টু 0, তাই না? সো এখন সেভাবে আমরা লিখবো। তাহলে দেখো এটা বরাবর কি আছে এখানে? x বার, তাই তো? তারপরে এটা কি হবে? y। তাহলে x বার y। তাহলে একটা টার্ম শেষ হয়ে গেলে নেক্সট টার্মে যাওয়ার আগে কি দিব? প্লাস সাইন দিব, দিয়ে পরের টার্মটাতে আসতেছে। এখানে কি হবে বলো? x হবে ম্যাম। আর এখানে y বার। তাহলে এটা যদি, এটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা একটা কিসের ফাংশন বলো তো? কোন গেটের ফাংশন? XOR। তাহলে আমরা বলতে পারি x XOR হচ্ছে y, তাই না? তার মানে কি এটাকে একটা XOR গেট দিয়ে আমরা খুব সহজেই কি করতে পারতেছি? রিপ্রেজেন্ট করতে পারতেছি। তার মানে সামটা কি? দুইটা ইনপুট x y, এটা হচ্ছে সাম x XOR y আমি পেলাম। আচ্ছা, একইভাবে যদি ক্যারির জন্য আমি ফাংশনটাকে ডেভেলপ করতে চাই, তাহলে কি দেখতে পাচ্ছি? 1 কোথায় আছে? শুধুমাত্র লাস্টে আছে, তাই না? তাহলে এটার করসপন্ডিং ইনপুট গুলোকে আমি মিন টার্মস আকারে লিখবো। তাহলে কি হবে? x into y, তাই না? এটা কোন গেট? এন্ড গেট ম্যাম। এন্ড গেট। তাহলে আমার দেখো ক্যারিটা জাস্ট হচ্ছে একটা এন্ড গেটের মাধ্যমে পাস করলে আমি কি পাচ্ছি? ক্যারিটা পেয়ে যাচ্ছি। এই ছিল আমাদের হাফ অ্যাডার সার্কিট, ঠিক আছে? এরপরে আসো হচ্ছে ফুল অ্যাডার। ফুল অ্যাডারটাও খুবই সোজা। হাফ অ্যাডার যদি বুঝতে পারো তাহলে ফুল অ্যাডারও বুঝতে পারবা। ফুল অ্যাডারে হাফ অ্যাডারে কি ছিল? দুইটা বিটকে যোগ করতো। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে কি হবে? দুইটা বিট না, তিনটা বিটের যোগ করবে। এখানে যে থার্ড বিটটা যেটা আসতেছে সেটা হচ্ছে ক্যারি ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ, ঠিক আছে? যেমন আমি অলরেডি একটা উদাহরণ দিলাম না, যে ধরো আমি 25-এর সাথে কত 5 যোগ করতেছি, তাহলে কি হচ্ছে দেখো 5 এবং 5 যোগ করলে 10 হলো, তাই না? এখানে ধরো আরেকটা সংখ্যা 15 যোগ করতেছি, ঠিক আছে? 25 আর 15 যোগ করতেছি, তাহলে 5 5 যোগ করে হলো 10, হাতে আছে 1, তাই না? এই ক্যারিটা কি হচ্ছে? এখানে এসে যাচ্ছে, তাই তো? এখন কি হচ্ছে দেখো, তাহলে কি এখানে আমার বিট সংখ্যা কত? এটা একটা বিট, এটা আর একটা বিট। কিন্তু ক্যারিটাকে যদি আমি প্রিভিয়াস স্টেজের ক্যারিটাকে কনসিডার করি, তখন কি হয়ে যাচ্ছে? সেটা তিনটা বিট হয়ে যাচ্ছে না? সো ক্যারি বিট যদি থাকে তাহলে আমি সেটা, যেহেতু বাইনারি, তার মানে ক্যারি বিট যদি থাকে তাহলে সেটাকে বলবো 1, আর প্রিভিয়াস স্টেজে যদি ক্যারি বিট না থাকে তাহলে সেটা হয়ে যাবে কি 0। তাহলে যদি এখানে 1 থাকে তাহলে যোগ কিভাবে হয়? 2 আর 1 3 আর 2 5, তাই না? তাহলে আমার অ্যান্সার কত হবে? 50। বা এটাকে যদি আমি বাইনারি দিয়ে বুঝাই তাহলে কি হচ্ছে, ধরো যে কোনো একটা সংখ্যা চিন্তা করো, 1 1 এর সাথে আমি ধরো 0 1 কে যোগ করব, ঠিক আছে? তাহলে প্রথমে কি দেখো, প্রথমে তো কোনো ক্যারি নাই, প্রথমে শূন্য, তাই না? তার মানে কি 1 এবং 1 কে যখন যোগ করলে শূন্য আসলো, হাতে আসছে কি 1, এই একটা কি এখানে চলে আসে না? তার মানে এইটাই হচ্ছে আমাদের z, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, আর এই যে ক্যারিটা প্রিভিয়াস স্টেজ থেকে আসলো সেটাকে আমি বলতেছি হচ্ছে কি z। তার মানে তোমার ফুল অ্যাডার বেসিক্যালি কি তিনটা বিটের যোগফল, যেখানে আমার x এবং y রিপ্রেজেন্ট করে যাদেরকে যোগ করতে হবে, আর z রিপ্রেজেন্ট করে যে প্রিভিয়াস স্টেজ থেকে কোনো ক্যারি আছে কি নাই, ঠিক আছে? সো এখন এরপরে জাস্ট যোগ করবা। যোগের সিস্টেমটা কিরকম একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। যে কোনো একটার কথা চিন্তা করি আমরা, ধরো এই যে এটা চিন্তা করতেছি,
যে আমার যেহেতু 3টা ইনপুট, তার মানে দেখো 8টা কম্বিনেশন পসিবল। ঠিক আছে, প্রথমে কি করতে হয়, এক্স এর সাথে ওয়াই কে যোগ করতে হয়। এক্স এর সাথে ওয়াই কে যোগ, মনে করো 1 এবং 1 দেওয়া আছে, তাই না? 1 এর সাথে 1 যোগ করছি, তাহলে কত হচ্ছে 10। 10 এর এই শূন্যটা কি আমার সাম, আর এই 1টা কি আমার ক্যারি, ক্যারি ম্যাম। তাই না? এখন এই শূন্য যে সামটা চলে আসলো, এর সাথে কি করব, পরবর্তী যে ইনপুট আছে সেটাকে যোগ করব। ঠিক আছে, তার মানে শূন্যর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হচ্ছে 1। তাহলে আমার আলটিমেট যে সাম, মানে লাস্টের যে সাম, সেটাই হচ্ছে আমার আলটিমেট সাম। সেই সামটা কত আসলো, 1 আসলো। আর এই যে ক্যারি, এখানে একটা ক্যারি ছিল, পরের স্টেজে ক্যারি নেই, তাহলে এই ক্যারিটাই কি এখানে ফরওয়ার্ড হয়ে আসলো। তার মানে কি আমার ক্যারি 1, সামও হচ্ছে 1। তারপর আরেকটা এক্সাম্পলের কথা চিন্তা করো, কোনটা দেখবা? এটা পারবা আসলে, এটা অনেক সোজা। আচ্ছা, এই এক্সাম্পলটার কথা চিন্তা করো। এই যে 0 1 1, এটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখো 0 এর সাথে ফার্স্টে কি করতেছি, 1 কে যোগ করতেছি, তাহলে কত হবে 1 হবে। তাহলে ক্যারি আছে এখানে কোনো? না ম্যাম। তার মানে ফার্স্ট স্টেজে ক্যারি 0, সাম হচ্ছে 1। এই যে সাম আসলো, এটার সাথে কি করবা, পরের 1টাকে আবার যোগ করো। ঠিক আছে, তাহলে এই যে 1 1 যোগ করলা, তাহলে কত হলো 10, তাই না? তাহলে জি 10 ম্যাম। এর মধ্যে আলটিমেট যে রেজাল্টটা আমরা সেটাই নিব। তার মানে এইটা কি, এটা হচ্ছে আমার সাম। সামে দেখো 0, আর ক্যারি কি হয়ে গেল, ক্যারি হচ্ছে এখানে 1। তার মানে এই যে ক্যারি এখানে 1 হয়ে গেল। ঠিক আছে, ঠিক একই পদ্ধতিতে সবগুলো যোগ করলে তোমরা এই ট্রুথ টেবিলটা পাবা। এটা ভেরিফাই নিজেরা করে নিও। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটার সিম্পলিফাইড একটা ফর্ম পেতে চাই, যাতে আমরা কি করতে পারি, সহজে বেসিক গেটস দিয়ে ডিজাইন করতে পারি। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখো এই যে ঠিক আগের বারের মতো আমাদের দেখতে হবে কোন কোন জায়গায় হচ্ছে 1 আছে। সো ফার্স্টে সামের জন্য যদি চিন্তা করি, দেখো এই দুইটা পয়েন্টে 1 আছে, আর এখানে 1 আছে। সো কি করব, এটা লেখার জন্য এদের করসপন্ডিং ইনপুটস গুলো আমি দেখবো, যে ইনপুটস গুলোতে কি অবস্থায় আছে, ঠিক আগের মতো, আগের বার যে কাজ করলাম সেটাই। এবং ইনপুটস গুলোকে মিন টার্ম আকারে রিপ্রেজেন্ট করব, এবং একটা টার্ম থেকে আরেকটা টার্মে যেতে গেলে প্লাস দিব। তাহলে এই বরাবর যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি কি এক্স বার, এটা কি হবে ওয়াই বার ইনটু কি জেড, তাহলে এই টার্মটা হয়ে গেল। প্লাস এখানে কি আছে দেখো, এক্স বার এক্স বার ওয়াই ওয়াই জেড জেড বার। বার, তাই না? তারপরে এই টার্মটা যদি দেখি, তাহলে কি আছে এক্স এক্স ওয়াই বার ওয়াই জেড বার বার। জেড বার, আর এখানে কি আছে এক্স ওয়াই ওয়াই জেড। জেড। ঠিক আছে, সো এই দেখো এই যেখানে সামের জন্য এটাই আসলো। এরপরে আর কিছু করে না, এরপরে কমন নিয়েছে। কমনটা কিভাবে নিয়েছে, যে এখানে তোমার জেড বার কমন নিয়েছে, কমন নিয়ে থাকছে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। ঠিক আছে, আর এই দুইটা থেকে হচ্ছে জেড কমন নিলে থাকছে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই। সো এটা কি একটা এক্সঅর গেট, তাই না? আর এটা আমার হচ্ছে এক্স নর গেট। সো এটাই রিপ্রেজেন্ট করলাম। আর আমরা অলরেডি জানি এক্স নর গেট কি, আমরা বলতে পারি এক্সঅর গেটের উপরে হোল বার। সো আমরা এটা লিখলাম। তাহলে এখন যদি এভাবে চিন্তা করি যে জেড প্রাইম, এটাকে আমরা ধরি পি, তাহলে জেড প্রাইম পি প্লাস হচ্ছে জেড পি প্রাইম, তাহলে কি হচ্ছে, এটা আর একটা কি এক্সঅর গেটের আউটপুট না? তাহলে আমরা ইয়েস কি ম্যাম। বলতে পারি, জেড বার সরি জেড এক্সঅর পি, মানে জেড এখানে সরি জেড এক্সঅর পি। ঠিক আছে, তাহলে জেড এক্সঅর হচ্ছে এক্স এক্সঅর ওয়াই। ঠিক আছে, তার মানে আমার কি হলো, আমি একটা এক্সঅর গেট বা দুটো এক্সঅর গেট দিয়ে কি করতে পারতেছি, সামটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি। আর এখানে যদি আমার বড়টা থাকতো, বড় যে ফাংশনটা, তাহলে দেখো কত বেশি গেটের প্রয়োজন হতো। তার মানে এটা কখনোই এফেক্টিভ না। প্র্যাকটিক্যাল জীবনে যদি তোমাকে কেউ একটা ফুল অ্যাডার বানাতে দেয়, এবং তুমি যদি এতগুলো এলিমেন্টস খরচ করে বানাও, তাহলে তোমাকে বলবে ব্যাড ডিজাইনার, তাই না? তোমাকে সবচেয়ে চিপেস্ট উপায়ে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা ডিজাইন করে দিতে হবে। সো এটা হচ্ছে তার একটা উদাহরণ, যে আমরা কত বড় একটা সার্কিটকে কত সিম্পলিফাইড উপায়ে কনভার্ট করতে পারি। ঠিক একইভাবে ক্যারির জন্য আমরা কি করতে পারি, ফাংশন বের করতে পারি। ক্যারির ক্ষেত্রে দেখো কি করব, ঠিক একই পদ্ধতিতে যেই সব জায়গায় 1 আছে সেসব জায়গাগুলো আমি মার্ক করব, তারপর তাদের করসপন্ডিং ইনপুটস গুলোকে মিন টার্মস আকারে লিখব, এবং তারপরে কমন টমন নিলে দেখা যাবে যে এই ফাংশনটা আসবে আমাদের। ঠিক আছে, এখন এই ফাংশনটাই যে তুমি কিন্তু অন্যভাবে কমন নিলে অন্য ফাংশনও আসবে, কিন্তু তোমাকে সবসময় চেষ্টা করতে হবে তোমার সবচেয়ে ছোট যে সার্কিটটা সেটাকে আনার।
আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন অনেকেই করে, এটাকে কি কে ম্যাপ দিয়ে সলভ করা যাবে নাকি? কেউ যদি চাও তাহলে কিন্তু এই সাম এবং ক্যারির ইকুয়েশন গুলো, এখানে তো বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করা হয়েছে তাই না, বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সলভ করেছো। কেউ চাইলে এগুলোকে ক্যারি এবং সামের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কে ম্যাপ থেকেও ডিরাইভ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো ফুল অ্যাডারের আমার সার্কিট ডায়াগ্রামটা, ফার্স্টে সাম দেখাচ্ছি আর ক্যারি দেখাচ্ছি। তাহলে দেখো এখানে একটা ট্রিক্স খাটানো হয়েছে, সেই ট্রিক্সটা কি আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখো ওয়াই এক্সর জেড টাকে আগে নেওয়া হয়েছে, কারণ যদি ক্যারির দিকে লক্ষ্য করো, ক্যারিতে দেখো একটা অংশ আছে কি ওয়াই এক্সর জেড, তাহলে এরা কি করেছে ওয়াই এক্সর জেড টাকে এখানে আগে বানিয়ে ফেললো, এটাতে তো কোনো সমস্যা হলো না তাই না, কিন্তু কি আমার একটা গেটের খরচ কিন্তু কমে গেল, কারণ তুমি যদি এক্স এক্সর ওয়াই বানাতা তারপরে ওটার সাথে জেড দিতে, তাহলে আমার যখন ক্যারি করতে হতো তখন ওয়াই এক্সর জেড এর জন্য আর একটা গেট বেশি লাগতো। তো সেটা যাতে না করতে হয় সেজন্য এরা একটু চালাকি করে, কারণ কি আমি যখন ফুল অ্যাডার করব তখন আমার সাম এবং ক্যারি বোথকেই তো ডিজাইন করতে হবে, আমি তো শুধু সাম বা শুধু ক্যারি ডিজাইন করব না। সো এরা চালাকি করে এই দুইটাকে একসাথে করলো, দেখো ওয়াই এবং জেড কে একটা এক্সর গেট দিয়ে পাস করলো, তাহলে এখানে আউটপুটটা কি আসলো ওয়াই এক্সর জেড। ঠিক আছে, তারপরে আর একটা এক্সর গেটের ইনপুটের মধ্যে সেটাকে নিয়ে গেল এবং তার সাথে আমরা দেখছি কি এক্স ও এক্সর অবস্থায় আছে, তাহলে এই যে আর একটা ইনপুট হচ্ছে এক্স, তাহলে এখানে আউটপুটটা কি পাচ্ছি এক্স এক্সর ওয়াই এক্সর জেড। সো আমার এটা দিয়ে আমি সামটাকে রিপ্রেজেন্ট করে ফেললাম। এরপরে ক্যারিটার জন্য দেখো কি আছে এক্স ইন্টু ওয়াই এক্সর জেড, তার মানে এখানে ইন্টু অবস্থায় আছে, তাহলে এখানে কোন গেট লাগবে বলো তো? হুম, এ ডট বি, এটাকে আমরা কোন গেট দিয়ে AND রিপ্রেজেন্ট gate, করি? ma'am. এন্ড AND গেট gate. লাগবে তাই না, তার মানে এখানে আমার একটা এন্ড গেট লাগবে, আর এটাকে কি গেট দিয়ে রিপ্রেজেন্ট করব? এন্ড গেট দিয়ে। AND gate ম্যাম। আর এই প্লাসটাকে কোন গেট দিয়ে রিপ্রেজেন্ট করব? OR OR gate. গেট দিয়ে। ঠিক আছে, একটু বুঝছো? তাহলে দেখো এই যে ওয়াই আমার এটা তো অলরেডি বানিয়ে ফেলেছি, এটার সাথে কি এক্স গুণ অবস্থায় আছে, তার মানে কি এই যে এইটা একটা ইনপুট আর আরেকটা কি গুণ অবস্থায় এক্স আছে, তাহলে এদেরকে কি করছি আমি একটা এন্ড গেট দিয়ে পাস করছি, তাহলে এখানে কি পাচ্ছি দেখো এক্স ওয়াই এক্সর জেড। ঠিক আছে, আর এই ওয়াই জেড টার জন্য ওয়াই থেকে একটা ইনপুট নিলাম জেড থেকে একটা ইনপুট নিলাম, পেলাম হচ্ছে ওয়াই জেড। তাহলে এদেরকে একটা অর গেট দিয়ে যদি পাস করি তাহলে চলে আসতেছে কি দেখো অর গেট কি করে দুইটা ইনপুটকে যোগ করে তাই না, তাহলে এক্স ইন্টু ওয়াই এক্সর জেড প্লাস কি হয়ে গেল ওয়াই জেড। ঠিক আছে, তার মানে কি আমার ক্যারিটা আমি রিপ্রেজেন্ট করতে পারছি। আচ্ছা, আর একটা ছোট জিনিস দেখি আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে ডিজাইন আ ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার ব্লক এন্ড বেসিক গেটস। এটা অলরেডি ল্যাবে তোমরা অনেকে অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিয়েছো। সো আ ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার এন্ড ব্লক এন্ড বেসিক গেটস, তোমরা কি ব্লক মানে বুঝছো? ব্লক বলতে আসলে বুঝায় যে ধরো তুমি বাজার থেকে একটা আইসি কিনে নিয়ে আসলা, ঠিক আছে, তোমার মোবাইলটা যদি ওপেন করো মোবাইলের ব্যাটারিটার দিকে যদি দেখো তাহলে দেখবা যে এর ভেতরে কি আছে, এরকম এরকম কতগুলো আইসি থাকে না, আইসির ভিতরে আসলে কি থাকে সার্কিটটা আমার থাকে, তার মানে কি এই আইসি গুলোকে আমরা এক একটা কি বলতে পারি ব্লক বলতে পারি, যার ভেতরে কি অসংখ্য এন্ড অর নট বেসিক গেটস এর কি সার্কিট বানানো আছে। ঠিক তেমনি ফুল অ্যাডার বা হাফ অ্যাডারের ব্লক বলতে বোঝায় যে আমরা সার্কিটটা ভিতরে কি আছে সেটা দেখবো না, আমরা জাস্ট এরকম একটা চারকোনা বাক্স দেখতে পাবো। ঠিক আছে, তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে কি দুইটা ইনপুট ছিল না, একটা ইনপুটে একটা ইনপুট হচ্ছে ওয়াই, তাহলে আউটপুটে কি ছিল দুইটা ছিল, একটা ছিল সাম একটা ছিল হচ্ছে ক্যারি, তার মানে এটা কি এটা হচ্ছে আমার একটা হাফ অ্যাডারের ব্লক, এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক। ঠিক আছে, সো সিমিলার উপায়ে আমি যদি বলি একটা ফুল অ্যাডারের ব্লক আঁকো তাহলে কি হবে, কয়টা ইনপুট থাকবে? ফুল অ্যাডারে কয়টা ইনপুট থাকবে? 3টা ম্যাম। তিনটা ইনপুট থাকবে তাই না, তার মানে ফুল অ্যাডারের ব্লকের মধ্যে আমার ইনপুটের সংখ্যা হবে এ বি সি, যদি তিনটা ইনপুট হয় আউটপুট কিন্তু দুটাই হবে, এই যে একটা সাম আর একটা হচ্ছে ক্যারি, তার মানে এটা আমার হচ্ছে ফুল অ্যাডারের ব্লক। সো কোয়েশ্চেনটা বলেছি কি ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার ব্লক এন্ড বেসিক গেটস, তার মানে দুইটা হাফ অ্যাডার দিয়ে আমার বেসিক্যালি একটা ফুল অ্যাডার বানাতে হবে। সো সেটা কিভাবে বানানো যায়, এটার জন্য আমাদের এই ইকুয়েশন গুলো লাগবে।
সো হাফ অ্যাডারের যদি আমি চিন্তা করি এক্স এবং ওয়াই ইনপুট, তাহলে সামে আমরা যে ফাংশন পাই সেটা কি এক্স এক্সঅর ওয়াই, তাই না? আর ক্যারিতে যে ফাংশনটা পাই সেটা হচ্ছে এক্স ইনটু ওয়াই। তাহলে আমি যদি এখানে ওয়াই এবং জেড কে একটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে পাস করি, তাহলে এখানে সামে সে কত দিবে ওয়াই এক্সঅর জেড, আর এখানে সে ক্যারিতে কত দিবে ওয়াই ইনটু জেড, তাই না? এটা তো বুঝতে পারো। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন সেটার সাথে দেখো আমরা যদি এখন এই সামটাতে যে আমরা কি চাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বানাবো। তাহলে দেখো ফুল অ্যাডারে কি আছে, এই ওয়াই এক্সঅর জেড এর সাথে আরেকটা কি আছে এক্সঅর গেট আছে, সেটা কি অবস্থায় আছে এক্সঅর অবস্থায় আছে। তাহলে আমি যদি সেটাকে আরেকটা হাফ অ্যাডারের মধ্য দিয়ে পাস করি এবং হাফ অ্যাডারের এই যে ইনপুটটা সামের যে আউটপুটটা পেলাম সেটাকে যদি এখন ইনপুট হিসেবে আমি কনসিডার করি, তাহলে দেখো তো কি আসে। আমরা কি জানি, আমরা জানি সামের আউটপুটটা কি হয়ে যায় ইনপুট গুলোর এক্সঅর। তাহলে এক্ষেত্রে একটা ইনপুট কি এক্স, তাহলে এক্স এক্সঅর কি এই যে এক্ষেত্রে কি এটা আমার ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে কি হয়ে যাবে ওয়াই এক্সঅর জেড। ঠিক আছে, তাহলে দেখো খুব সহজে কি করলাম, আমি দুইটা হাফ অ্যাডারের ব্লক দিয়ে ফুল অ্যাডারের সামটা পেয়ে গেলাম। তার মানে কি আমার ফুল অ্যাডারটা কিন্তু আমি অলরেডি কনস্ট্রাক্ট করে ফেলেছি সামের জন্য। এখন ক্যারির ইকুয়েশনটা যদি আমি অবজার্ভ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওয়াইজেড এই অংশটা অলরেডি আমি কি হাফ অ্যাডারের থেকেই পেয়ে গিয়েছি, আমার এখন এই অংশটা পেতে হবে। সো আমি কি করেছিলাম, এই ওয়াই প্লাস জেডটাকে অলরেডি একটা হাফ অ্যাডারের মধ্যে পাস করেছিলাম। তো সেটা পাস করলে আমার এখানে যে ক্যারিটা কি থাকে, দুইটা ইনপুটের গুণ অবস্থায় থাকে, তাই না? তাহলে এখানে একটা ইনপুট এক্স আর একটা ইনপুট কি আছে ওয়াই এক্সঅর জেড। তাহলে এটা যদি ইনপুট গুলোর গুণ হয় তাহলে কি হবে এক্স ইনটু ওয়াই এক্সঅর জেড, তাই না? তাহলে দেখো এই অংশটা আমি পেলাম আবার এই অংশটাও পেলাম, কিন্তু ক্যারির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এদের মধ্যে কি আছে একটা প্লাস সাইন আছে। সো আমরা জানি যে খুব সহজে আমরা প্লাস আনতে পারি কি একটা অর গেট দিয়ে। তাহলে ফার্স্ট অ্যাডারের ক্ষেত্রে যে ক্যারি আর সেকেন্ড অ্যাডারের ক্ষেত্রে যে ক্যারি তাদেরকে যদি আমি একটা অর গেট দিয়ে পাস করি তাহলে কি আমি টোটাল ক্যারি সি এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, এভাবে খুব সহজেই দুটো হাফ অ্যাডারের ব্লক দিয়ে একটা ফুল অ্যাডারকে ডিজাইন করা পসিবল। বোঝা গিয়েছে আজকের ক্লাস? আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, এরপরে তোমাদের সাথে আমার বৃহস্পতিবারে ক্লাস আছে, তাই তো? বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা অ্যাডার সাবট্রাক্টর শেষ করে মাল্টিপ্লেক্সার শুরু করব। আর তোমাদেরকে আমি হচ্ছে অলরেডি তোমাদের গ্রুপে হচ্ছে এটা পোস্ট করে দিয়েছি, তোমাদের গত ক্লাস পর্যন্ত যা আজকে পর্যন্ত যা পড়ানো হয়েছে সবকিছুর পিডিএফটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।